একদিকে জগদ্দলে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে ভবানীপুরে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি রাজ্যে রয়েছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন। এর আগে অমিত শাহর তরফ থেকে পোস্ট করা হয়েছে এই ছবি, একেবারে জনসভার আগে, কন্যাগড়ে জনসভার আগে বাচ্চাদের সঙ্গে হাত মেলাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন, অন্যদিকে জগদ্দলে অমিত শাহ। একদিকে অমিত শাহ যখন বলছেন 5 তারিখের পর উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে, আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন উল্টো করে ঝোলাবেন, এত খারাপ ভাষায় কথা বলেন, কোনোদিনও বিজেপি বাংলা দখল করতে পারবে না। আর তোমার স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা হতে পারে, মনে রাখবেন আমি যখন একটা চেয়ারে থাকি, যদিও আমি তৃণমূলের নেত্রী হিসেবে এসেছি, কিন্তু তোমার হোম মিনিস্টার মনে রেখে দিও, তোমার ইলেকশন নেই, তুমি পার্টির হয়ে কাজ করছো, তোমার চেয়ারের তো একটা রেসপেক্ট আছে। আপনার বাবু মহাশয়, বাংলায় আমরা বলি বাবু মহাশয়, মাননীয় মহোদয়, আপনার তো একটা রেসপেক্ট আছে চেয়ারের। আপনি মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ইলেকশন হয়ে গেলে সবাইকে পা নিচে করে আর মাথা ওপরে করে ঝোলাবেন আর পেটাবেন, এটা আপনার মুখে সাজে? এত কথা বাজে, এত খারাপ ভাষায় কথা বলতে পারেন, এত নির্লজ্জ কথা বলতে পারেন? একটা মানুষকে বলছেন আগে থেকেই জিতবেন না তো বিজেপি বাংলা কোনোদিনও জিন্দেগি মে দখল করনে নেই সকেগা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে ফের উল্টো করে ঝুলিয়ে সোজা করার দাওয়াই। হিঙ্গলগঞ্জের সভা থেকে তিনি হুঙ্কার দিচ্ছেন, বলছেন দিদির রাজত্বে গুন্ডা সিন্ডিকেটের লোকজন ভোট দিতে দিত না। কাল ভোট হয়েছে, 110 আসনে জিতবে বিজেপি। শুনুন। आज मैं बताना चाहता हूं कि दीदी के राज में गुंडे सिंडिकेट ये सभी लोग मतदान नहीं करने देते थे। कल मतदान हुआ, भारतीय जनता पार्टी 150 में से 110 सीटों पर जीतकर सरकार बनाने जा रही। और यहां पर भी मैं गुंडों को कहना चाहता हूं, 29 तारीख को घर के बाहर मत निकलना। अगर 29 तारीख को घर के बाहर निकले तो 5 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का। দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারে নারীদের ওপর অত্যাচার হলে কেন চুপ? পাল্টা আবার আক্রমণ শানিয়েছেন শশী পাঁজা। কলকাতায় তো 3-3 করে সবচেয়ে সুরক্ষিত শহর বলেছে, আর আপনি এখন নারী সুরক্ষা নিয়ে এখানে বলছেন, যেখানে দিল্লিতে 14,000 কাছাকাছি কেস মহিলাদের উপরে অপরাধ বছরে। উত্তরপ্রদেশ তো ছাপিয়ে গেছে সমস্ত রেকর্ড, 66,000+ অ্যানুয়ালি, মানে বছরে মহিলাদের উপর আক্রমণ, নির্যাতন, ধর্ষণ সব হয়। রাজস্থান, মধ্যপ্রদেশও পিছিয়ে নেই। এবার বিহার এবং উড়িষ্যা ডাবল ইঞ্জিন, সেখানে মেয়ে পুড়ছে, কিংবা দেখা গেল যে মহিলাদের উপরে একবারই সাংঘাতিক অসভ্য আচরণ করছে। তা এইগুলো তো বিজেপি সরকারগুলোতে হচ্ছে, কিন্তু তারা নারী সুরক্ষা নিয়ে এখানে বলছে। তাই এই 3টে বিষয় নিয়ে বোঝা গেল যে আজকে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে পরিষ্কার এটা একটা প্যানিক রিয়াকশন। আর অন্যদিকে আজকে পানিহাটি সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন তৃণমূল পাগল হয়ে গিয়েছে, তৃণমূল গুন্ডাদের বলছিল ময়দানে নামো। এটা ভুলবেন না, প্রদীপ নেভার আগে বড় করে জ্বলে ওঠে।
তৃণমূলের প্রদীপ ও নেতার আগে বড় করে চলছে। চৌঠা মে ফল বেরোনোর পর তৃণমূলের গুন্ডাদের পালানোর জায়গা মিলবে না, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। टीएमसी बहुत बुरी तरह बौखला गई है। कल रात भर टीएमसी अपने गुंडों को ताकत दे रही थी, मैदान में आओ, मैदान में आओ। मैं बंगाल की जनता से कहूंगा, मत भूलिए, ये क्रांति की धरती है और ये मत भूलना, हर बुझता हुआ दीपक थोड़ा फड़फड़ाता है। वैसे ही टीएमसी का दिया बुझने से पहले थोड़ा फड़फड़ा रहा है। 4 मई को नतीजे आने के बाद टीएमसी के गुंडों को बंगाल में छिपने की जगह नहीं मिलेगी। उन्हें कोई बचाने वाला नहीं मिलेगा। এই মুহূর্তে ভবানীপুরে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি সরাসরি দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তিনি রোড শো করছেন, তার নিজের বিধানসভা কেন্দ্র, এবারও সেখান থেকে তিনি প্রার্থী হয়েছেন। ভবানীপুরে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে হাওড়া ময়দানে তিনি জনসভা করেছেন, আর এই মুহূর্তে ভবানীপুরে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিজের বিধানসভা কেন্দ্র, এবারেও তিনি সেখান থেকে প্রার্থী হয়েছেন। হাই ভোল্টেজ লড়াই ভবানীপুরে। ভবানীপুরের রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানেই আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন রয়েছেন সরাসরি। আশাফুল, দেখো, আর নির্বাচনী প্রচারের মেরেকেটে 72 ঘন্টা বাকি রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য সফর করে তিনি অবশেষে তার কেন্দ্রে কিছুটা মনোযোগ দিচ্ছেন নির্বাচনী প্রচারে। আজকেই নিজেই ভবানীপুর কেন্দ্রে তিনি প্রচারে নেমেছেন, সরাসরি জনসংযোগ যাতে করতে পারেন সেই জন্য তার পদযাত্রা চলছে। এই মুহূর্তে গোপালনগর মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়েছে এবং শেষ হবে পরমহংস দেব রোড পর্যন্ত। প্রায় 2 কিলোমিটার এই পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তার কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও অসংখ্য মানুষ হাঁটছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা মানেই হাজার হাজার মানুষের সমাবেশ, উচ্ছ্বাস, উদ্দীপনা। কোথাও দেখছি শাঁখ বাজছে, কোথাও ফুলের মালা নিয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন, কারো হাতে হাতে মোবাইল। তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা কন্ট্যাক্ট করতে চাইছেন, তাকে সাদরে তারা অভ্যর্থনা জানাচ্ছেন। অন্যদিকে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রার মধ্য দিয়ে সরাসরি মানুষের কাছে তিনি পৌঁছতে চাইছেন। আজকে হাওড়ায় একটি জনসভার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি শুরু করেন এবং তার এই দ্বিতীয় কর্মসূচি এই পদযাত্রা। এরপর আরও 3টি তার কর্মসূচি রয়েছে। এরপর কলকাতা বন্দর এলাকায় ফিরহাদ হাকিমের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পদযাত্রা করবেন এবং একটি জনসভা করবেন এবং তারপর তার ভবানীপুর কেন্দ্রে তিনি আরও 2টি জনসভা করবেন। এইভাবেই তিনি একেবারে শেষ মুহূর্তে সমস্ত রাজ্যের প্রায় তিনি 70টা জনসভা করেছেন, 1 ডজনের বেশি পদযাত্রা করেছেন এবং শেষ সময়ে তিনি তার নিজের এলাকায় কিছুটা সময় দিচ্ছেন এবং বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ভবানীপুর কেন্দ্র তার মায়ের মতো এবং এখানকার মানুষের সঙ্গে তার নারীর সম্পর্ক রয়েছে। একেবারে আশাফুল, তুমি যে কথা বলছিলে, গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি কখনো তিনি বিভিন্ন আবাসনে গিয়েছেন, সেখানকার আবাসিকদের সঙ্গে কথা বলেছেন, কখনো আমরা দেখেছি রাস্তায় একেবারে চেয়ারে বসে তিনি সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। আর এই মুহূর্তে রোড শোতে, ভবানীপুরে রোড শোতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভবানীপুরে এই মুহূর্তে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধীরে ধীরে এগিয়ে আসছেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।